হরে কৃষ্ণা হরি বল রাধে রাধে ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। তো কথা আছে, আজকে আপনার হাতে যদি 2টা মিনিট সময় থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনি অনেক কিছু জানতে পারবেন। তার আগে আমরা এই ভিডিওটি দেখে আসি। মিলিয়ে তোমাদের ভগবত গীতার মধ্যে এই শ্লোকটা কখনো লিখতো না। হোতারমিন্দ্র মহাসুরিন্দ্রা অল্ল শ্রেষ্ঠং শ্রেষ্ঠং প্রণম ব্রহ্মণং অল্লম অল্ল রসুল মোহাম্মদ রকং বরস্য অল্ল অল্লম আদাল্লাং বকুমেকুং আল্লাহ বকুল্লা। এখানে এক মুসলিম ভাই কি বলতেছে যে এই যে এই শ্লোকটা নাকি শ্রীমদ্ ভগবত গীতায় 23 নম্বর পৃষ্ঠায় রয়েছে। কত নম্বর পৃষ্ঠায়? 23 নম্বর পৃষ্ঠায়। তার মুখে আমরা শুনে আসি এই শ্লোকটি আমরা কোথায় পাবো। এই শ্লোকটি ভগবত গীতার মধ্যে 23 পৃষ্ঠার মধ্যে আছে। আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে একবার ভগবত গীতা খুলে আপনারা দেখতে পারেন। তাহলে তো এখন কথা হচ্ছে যে এটা আমার কাছে কি আছে, শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ, এবং এই শ্রীমদ্ ভগবত গীতার 23 পৃষ্ঠায় আমি যাচ্ছি আসলে তার সত্যতা প্রমাণ করার জন্য, যে আসলে সেটা 23 পৃষ্ঠায় রয়েছে কি না। আমরা যদি দেখি একটু, আমরা যদি দেখি 23 পৃষ্ঠা, 23 পৃষ্ঠায় দেখি কি আছে আসলে 23 পৃষ্ঠায়। 23 পৃষ্ঠা ভগবত গীতার 23 পৃষ্ঠা, কোথায় কোথায় কোথায়, এই যে 23 পৃষ্ঠা। আচ্ছা, এই 23 পৃষ্ঠায় কি এরকম কোন শ্লোক রয়েছে? না, নাই। কিন্তু তার মানে উনি কি আপনাদেরকে ভুল ইনফরমেশন দিচ্ছে। যারা এই ভিডিওটি দেখেছে, লাইক করছে, কমেন্ট করছে, লাভ রিয়েক্ট করতেছে বা শেয়ার করতেছে, আসলে তারাও মূর্খতার পরিচয় দিচ্ছে। আচ্ছা, উনি যখন শ্লোকটা বলতেছিল ওখানে একটা পিকচার আসছিল এবং পিকচারের নিচে কোটেশন দেওয়া ছিল কল্কি অবতারে 23 পৃষ্ঠা, কিন্তু তারপরে উনি বলতেছে এই শ্লোকটি শ্রীমদ্ ভগবত গীতার 23 পৃষ্ঠা রয়েছে। তাহলে উনি কতটা মূর্খ তার পরিচয় দিচ্ছে আপনারা নিজেরাই চিন্তা করুন। আপনারা কাকে ফলো করতেছেন, কার কথা শুনে লাফালাফি করতেছেন, এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করুন। তারপরে একটা ভিডিওকে লাভ রিয়েক্ট, অ্যাংরি রিয়েক্ট বা শেয়ার করবেন, সেটা আপনার বিষয়। কিন্তু অ্যাজ এ এডুকেটেড পার্সন হিসেবে আপনাকে আগে ওটাকে নিয়ে অবজার্ভ করা উচিত যে আসলে উনি কী বলতেছে, উনি সত্য কথা বলতেছে না মিথ্যা কথা বলতেছে। উনি তো ভিডিওর মধ্যেই আপনারা বুঝতে পারতেছেন যে উনি একটা মিথ্যা কথা বা এটার কোনো সত্যতা নেই, এরকম কোনো শ্লোকই নেই। কল্কি অবতারের মধ্যে এরকম কোনো শ্লোক নেই, এটা পুরোটাই বানানো। তো সেক্ষেত্রে আপনি এটাকে দেখেই আপনি সেটাকে শেয়ার করে দিচ্ছেন, লাইক করে দিচ্ছেন, কমেন্ট করতেছেন, খুব ভালো, এরকমটা নয়। কিন্তু আমি যে ভিডিওটা বানাইলাম এটা সত্যতা আপনাদেরকে দেখানোর জন্য যে শ্রীমদ্ ভগবত গীতার 23 পৃষ্ঠায় আসলে এই ধরনের কোনো শ্লোকই নেই, এই ধরনের কোনো অর্থ নেই। ঠিক আছে? তো কথা হচ্ছে আপনারা কেন বিভ্রান্ত হবেন? তো অবশ্যই এরকম ভিডিও বানানো এবং দেখানো থেকে বিরত থাকবেন। আর শ্রীমদ্ ভগবত গীতায় আমাদের সনাতন শাস্ত্র দেখেন কত বড়, যে হচ্ছে আপনার এই নলেজ নিতে সারা জীবন লেগে যাবে। যেমন আমি যদি বলি শ্রীমদ্ ভগবত গীতায় রয়েছে 700 শ্লোক, যেটা কুরুক্ষেত্রের যুদ্ধে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দান করে। তারপরে শ্রীমদ্ ভাগবতম রয়েছে 18,000 শ্লোক। ওই 18,000 শ্লোক যদি আমরা প্রত্যেক দিন একটা করে পড়ি তাহলে আমাদের সময় লাগবে 50 বছর। তারপরে রয়েছে বেদ, 4টা বেদ রয়েছে, পুরাণ রয়েছে, উপপুরাণ রয়েছে, উপনিষদ রয়েছে, কত কি রয়েছে। এগুলো পড়তে পড়তে আপনার কয়েকটা জন্ম লেগে যাবে। তো সেক্ষেত্রে সনাতন ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করা অত সহজ নয়। একটা বিষয় হচ্ছে আমরা যদি নাকি মোহাম্মদকে না মানি তাহলে আমরা নরকে যাব। আসলে এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাদের মেনে নিতে হবে, কিন্তু আমাদের হযরত মুহাম্মদকে যদি আপনারা না মেনে মৃত্যুবরণ করেন তাহলে আপনাদের জাহান্নামে যেতে হবে। নরকে তো যাবেনই, কখনো সৃষ্টিকর্তার দেখা পাবেন না। কারণ আল্লাহ যদি বিষয়টা বলার উনিকে, উনি যদি আগেই সিলেক্ট করে দেয় যে আপনি এই জায়গায় যাবেন, তাহলে তো উনি সৃষ্টিকর্তা হয়ে গেল। উনি কি ভবিষ্যৎ সম্পর্কে জানে? অবশ্যই জানে না। এবং আমার যতটুকু মনে হয় যে উনি যে ধর্ম থেকে বিলং করে বা আসে, সেখানেও বলা রয়েছে মানে ইসলাম একটা শান্তির ধর্ম, অর্থাৎ সেখানেও বলা রয়েছে কোনো ধর্মকে ছোট করে দেখবে না বা কোনো ধর্মকে গালি দেবে না। কিন্তু সেক্ষেত্রে উনি কি করতেছে? আসলে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কাকে ফলো করতেছেন, কার ভিডিওগুলো শেয়ার করতেছেন, একটু নিজেরা থিঙ্কিং করবেন, তারপরে শেয়ার করবেন আসলে ওই ভিডিওর কতটা সত্যতা রয়েছে।
তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ সনাতনীর কাছে পৌঁছে দেন, যাতে তারা বুঝতে পারে যে এরকম যে ভিডিওগুলো তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে পুরাটাই ভুয়া। এগুলো দেখে আমরা বিভ্রান্ত হব না। অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।